ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে তোমাদের আমি মাধ্যমিক বাংলার কবিতার সাজেশান দিচ্ছি। মোটামুটিভাবে ধরে রাখো, অভিষেক, অসুখী একজন, প্রলয় উল্লাস, সিন্ধুতীর, এর থেকে মোটামুটিভাবে 3 নম্বর এবং 5 নম্বরের প্রশ্ন আসবে। প্রথমে আমি তোমাদের অভিষেকের যে 3 মার্কসের যে প্রশ্ন রয়েছে সেটা বলবো। 1 নম্বর, মহাবায়ু বিস্ময় মানিয়া। এখানে মহাবায়ুকে, তার বিস্ময়ের কারণ কি? খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। 2 নম্বর, হায় বিধি প্রতি। বক্তাকে তিনি এমন কথা বলেছেন কেন? 3 নম্বর, সসৈন্য সাজেন আজি যুজিতে আপনি। কার সেনাদল সেজে উঠেছে? কি কারণে সেনাদল সেজে উঠেছে? 4 নম্বর, এমান পিত বুঝিতে না পারি। বক্তার না বোঝার কারণ কি? এই গেল তোমাদের অভিষেকের ওপর 3 নম্বরের প্রশ্ন। এবার সেটা হচ্ছে অসুখী একজন। সেখানে 3 নম্বর এবং 5 নম্বর দুটোই আসতে পারে। 3 নম্বরের প্রশ্ন হলো, সেই মেয়েটির মৃত্যু হলো না। কোন মেয়েটির কথা বলা হয়েছে? তার মৃত্যু হলো না কেন? 2 নম্বর হচ্ছে, আর সেই মেয়েটি আমার অপেক্ষায়। মেয়েটির অপেক্ষার তাৎপর্য লেখো। 3 নম্বর, সমস্ত সমতলে ধরে গেল আগুন। সমতলে আগুন ধরার কারণ কি? এর ফল কি হয়েছিল? 4 নম্বর, আমি তাকে ছেড়ে দিলাম। কবি কাকে ছেড়ে দিলেন? তাকে তিনি কিভাবে রেখেছিলেন? 5 মার্কসের এখান থেকে আমি 2টো প্রশ্ন দিয়েছি, এই 2টো প্রশ্ন পড়ে যাবে। অসুখী একজন কবিতায় যুদ্ধের যে ভয়ঙ্কর রূপ প্রকাশ পেয়েছে তা আলোচনা করো। 2 নম্বর, সব চূর্ণ হয়ে গেল, জ্বলে গেল আগুনে। কোন কবিতার অংশ? মন্তব্যটির তাৎপর্য লেখো। আয় আরো বেঁধে বেঁধে রাখি। এখান থেকে একটা প্রশ্ন করবে, আয় আরো বেঁধে বেঁধে রাখি কবিতায় বেঁধে থাকার অর্থ কি? কবি কোন পরিস্থিতিতে বেঁচে থাকার প্রয়োজনীয়তা অনুভব করেছেন? আফ্রিকা থেকে 3 নম্বরের প্রশ্ন হয়তো আসবে না। এখান থেকে একটি 5 নম্বরের প্রশ্ন আমি দিয়েছি। 5 নম্বরের সেই প্রশ্নটা হলো, চিরচিহ্ন দিয়ে গেল তোমার অপমানিত ইতিহাস। কাকে এই কথা বলা হয়েছে? কিভাবে তার অপমানিত ইতিহাস চিরচিহ্ন দিয়ে গেল? সিন্ধু তীরে থেকে 3 নম্বরের এবং 5 নম্বরের প্রশ্ন আসবে। 3 নম্বরের আমি তোমাদের 3টে প্রশ্ন দিয়েছি। একটা হলো, পঞ্চকন্যা কারা? তারা কেন অচেতন ছিলেন? 2 নম্বর, বিথি মোড়ে না করো নৈরাশ। কার প্রার্থনা? এমন প্রার্থনার কারণ কি? 3 নম্বর, বিস্মিত হইল বালা। বালাকে, তার বিস্ময়ের কারণ কি? আর 5 নম্বর থেকে একটা প্রশ্ন দিয়েছি, পঞ্চকন্যা কিভাবে চেতনা পেল? এবার হচ্ছে যেটা খুব ভাইটাল, প্রলয় উল্লাস। এখান থেকে 3 নম্বর এবং 5 নম্বর 2টো প্রশ্নই আসবে। 3 নম্বরে হচ্ছে, তোরা সব জয়ধ্বনি কর। তোরা কারা? তাদের জয়ধ্বনি করতে বলা হচ্ছে কেন? 2 নম্বর, দিগম্বরের জটায় হাসে শিশু চাঁদের কর। দিগম্বরের জটায় শিশুদের কর, এই 2 চিত্রকল্পের মেলবন্ধনের স্বরূপ বুঝিয়ে দাও। আসছে নবীন জীবন ছেদন, উদ্ধৃতিটির তাৎপর্য লেখো। 4 নম্বর, ভেঙে আবার গড়তে জানে সে চিরসুন্দর। সে কে? ভেঙে আবার গড়ার বিষয়টি কি বুঝিয়ে দাও। প্রলয় উল্লাসের 5 নম্বরে যে প্রশ্নটি রয়েছে সেটি হলো, প্রলয় উল্লাস কবিতায় একদিকে ধ্বংসের চিত্র আঁকা হয়েছে, আবার অন্যদিকে আশার বাণী ধ্বনিত হয়েছে। প্রসঙ্গটি কবিতা অবলম্বনে আলোচনা করো। এবার লাস্ট, অস্ত্রের বিরুদ্ধে গান। এটা 3 মার্কসের প্রশ্নেই আসবে।
1 নম্বর, অস্ত্র রাখো পায়ে। অস্ত্র কিসের প্রতীক? কবি অস্ত্র ফেলতে বলেছেন কেন? 2 নম্বর, গানের বর্ম আজ পড়েছি গায়ে। বর্ম কি? বক্তা কেন গানের বর্ম গায়ে পড়েছেন? 3 নম্বর, মাথায় কত শকুন বা চিল। উদ্ধৃতির তাৎপর্য বিশ্লেষণ করো। এখানে আমি তোমাদের কবিতার পুরো 5 নম্বর এবং 3 নম্বরের প্রশ্নগুলো আলোচনা করলাম। এর পিডিএফ পরপর দেওয়া আছে, তোমরা দেখে নিও। আর তোমাদের এর আগে আমি গদ্যেরও সাজেশন করে দিয়েছি, সুতরাং বাংলায় মোটামুটি তোমাদের কমপ্লিট করে দিলাম। আমার চ্যানেলের সঙ্গে থাকো, আর প্রত্যেকটা সাবজেক্টে আমি পরপর করে তোমাদের সাজেশন করে দেবো।